কিন্তু আমি জাস্ট একটু টাচ করতে চাই, কারণ হোয়াই এর সাথে এটা খুব রিলেটেড। সেটা হচ্ছে যে আমরা জানি যে ব্রডলি তিন রকমের ইনকাম আছে। একটা হচ্ছে মানি বেসড ইনকাম, আমার প্রচুর টাকা থাকলে ইনভেস্ট করে ইনকাম করতে পারি। একটা হচ্ছে টাইম বেসড ইনকাম, যেটা মোস্টলি আর অ্যাসোসিয়েটেড উইথ কি আমার সময় বিক্রি করে ইনকাম করি, আমরাও চাকরিতে যা করতাম। আরেকটা হচ্ছে যে অ্যাসেট বেসড ইনকাম, আমরা জানি অ্যাসেট বেসড। এবারে অ্যাসেটের গুগল ডেফিনেশন হচ্ছে যে রিসোর্সেস অফ ইকোনমিক ভ্যালু হুইচ ক্যান বি কনভার্টেড ইন্টু ক্যাশ। এটা হচ্ছে অ্যাসেটের ডেফিনেশন। তো অ্যাসেট অনেক টাইপের হয়। একটা হচ্ছে ট্যাঞ্জিবল অ্যাসেট। ট্যাঞ্জিবল অ্যাসেট মানে কি, আমার বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু দেখুন এইগুলো বা কিছু পয়সা আছে সেগুলো ইনভেস্ট করে, এগুলো একটা অ্যাসেট ডেফিনেটলি। কিন্তু অল দিস আর ডেপ্রিসিয়েটিং অ্যাসেট। আপনি একটা গাড়ি কিনেছেন আজ 10 লাখ টাকায়, সাপোজ কালকে বিক্রি করতে গেলে 10 লাখ টাকা পাবেন? আজকে একটা গাড়ি কিনেছি 10 লাখ টাকায়, কাল বিক্রি করতে গেলে 10 লাখ টাকা পাবেন? কেউ বলবেন না। তার কারণ এটা ডিভ্যালুয়েট করে সব কিছু, এই ধরনের ডেপ্রিসিয়েটিং অ্যাসেট। আর একটা হচ্ছে যে ইনট্যাঞ্জিবল অ্যাসেট। ইনট্যাঞ্জিবল অ্যাসেট মানে কি? ইনট্যাঞ্জিবল অ্যাসেট হচ্ছে আমার কিছু কপিরাইট আছে, আমি কিছু রয়্যালটি পাই, আমি রবীন্দ্রনাথ কি আমি শেক্সপিয়ার কি আমি কিছু একটা যেটা আমি বিরাট কিছু করেছি তার এগেনস্টে আমার কাছে একটা রয়্যালটি আসে আর কি, সেইটা হচ্ছে রয়্যালটি বেসড ইনকাম বা ইনট্যাঞ্জিবল অ্যাসেট। তো সেই আমাদের সেই কৃতিত্বও নেই, আমরা রবীন্দ্রনাথও নই, শেক্সপিয়ারও নই, কেউ নই, লতা মঙ্গেশকরও নই, কেউ নই। তাহলে কি বাকি থাকে? তাহলে একমাত্র অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট হচ্ছে হিউম্যান রিসোর্সেস, যেটা অ্যাপ্রিসিয়েটিং অ্যাসেট। দেখুন এই যে র মেটেরিয়াল, হিউম্যান রিসোর্সের র মেটেরিয়াল হচ্ছে হিউম্যান, সেটা যদি আমি কনভার্ট করতে পারি, স্ট্রিমলাইন করতে পারি। দেখুন ন্যাচারাল রিসোর্সেস প্রচুর আছে, গঙ্গা দিয়ে জল বয়ে যায়, এটা ন্যাচারাল রিসোর্সেস। যদি আমি সেখানে টারবাইন বসাই, তাহলে মানে বসাই, তাহলে কিন্তু হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। ন্যাচারাল রিসোর্সেস বয়ে যায়, শ্যামবাজারে দাঁড়ান লক্ষ লোক আপনার পাশ দিয়ে চলে যাবে, কিন্তু সেই রকম কিছু লোককে নিয়ে যদি মালা গাঁথতে পারি, দ্যাট ক্যান ক্রিয়েট অ্যান ইমেন্স পাওয়ার। সেই জন্য এই যে হিউম্যান রিসোর্সেসের নাম্বারলেস, এর কোনো মানে নেই, লিমিটেশন নেই, নাম্বারলেস ফিগার আপনি তৈরি করতে পারেন এই হিউম্যান রিসোর্স অ্যাসেট দিয়ে। কাজে এই জন্যই বলা হচ্ছে যে এই টাইপের অ্যাসেট থেকে ইনকাম করা হচ্ছে সব থেকে বেনিফিশিয়াল। তুমি ওকে, তো এইগুলো নিয়ে আমরা কিছু কথা বলবো। এই ধরনের একটা বিজনেস, কিছু ডেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। সেই ডেটাগুলো দেখলে বুঝতে পারবেন, কারণ ট্রেনিং তো ঠিক আছে, ট্রেনিং মানে আমি কিছু শেখাতে আসিনি, কিছু ইনফরমেশনই দিতে এসেছি। সেগুলো হচ্ছে এই বিজনেসটাকে বলা হয় যে সোশ্যাল কমার্স, কারণ সোসাইটিতে করতে হয়, সোশ্যাল লোকজন নিয়ে করতে হয়। আনসোশ্যাল লোকজন নিয়ে করলে আপনাকে জেলে গিয়ে প্ল্যান দেখাতে হবে, সেটা না হয় কাম্য। এবং সোসাইটির লোকেদের জন্য করতে হয়, তার কারণ আপনি একজন সোশ্যাল এলিমেন্ট, লোকজনকে ভালো রাখার একটা দায়িত্ব আপনাদের কাছে আছে। সেইগুলো নিয়ে আমরা এই জন্য সোশ্যাল বলা হয়, কমার্সই এটাকে বলা হয়। এই মুহূর্তে জিডিপির হিসেব অনুযায়ী আমাদের মানে 5th লার্জেস্ট ইকোনমি, ইন্ডিয়া হচ্ছে 5th লার্জেস্ট ইকোনমি। আর স্ট্যাটিস্টিক্স বলছে যে আগামী 25-26-এর মধ্যে এরা ক্রস করবে। জিডিপির হিসেব শুধুমাত্র পার ক্যাপিটাল ইনকাম দিয়ে হয় না, অনেক কিছু দিয়ে হয়। জার্মানিকে ক্রস করবে 25-26 এবং 26-27-এ জাপানকে ক্রস করবে। তার মানে আমরা আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আমরা উই আর বিকামিং দ্য 3rd লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। এবং এইটা যার হাত ধরে আসবে তার মধ্যে মেজর জায়গা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিংয়ের স্ট্যাটিস্টিক্স বলছে যে 1,80 লাখ পিপল 64,500 কোটি টাকার বিজনেস করবেই, এটা স্ট্যাটিস্টিক্স বলছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে 5টা গভর্নমেন্ট যে জিনিসটা প্রমোট করছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার সাথে এটা রিলেট করে। সেগুলো কি কি আপনি দেখুন, আপনারাও বুঝতে পারবেন। যে স্কিল ইন্ডিয়া, কথাটা শুনেছেন সবাই? স্কিল ইন্ডিয়া গভর্নমেন্ট সাপোর্ট করে, স্কিল ইন্ডিয়া। নেক্সট সেটা বলবো যে মেক ইন ইন্ডিয়া, আপনারা শুনেছেন এই কথাগুলো। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে স্টার্ট আপ ইন্ডিয়া। নেক্সট উইমেন এম্পাওয়ারমেন্ট, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ ডিজিটাল ইন্ডিয়া। এই 5টা জিনিসকে যেটা গভর্নমেন্ট সাপোর্ট করে, সেই জিনিসগুলো কিন্তু এই বিজনেস থেকে আমরা পেতে পারি। তো আরেকটা মেজর জায়গা সেটা হচ্ছে যে আমাদের গড় এজ হচ্ছে ইন্ডিয়ার, ভারতবর্ষ পৃথিবীর মধ্যে গড় এজ সব থেকে ইন্ডিয়ার কম। ইন্ডিয়ার গড় এজ হচ্ছে এখানকার হিসেব অনুযায়ী ইন্ডিয়ার গড় এজ হচ্ছে 28.7, সেখানে জাপানের হচ্ছে 48.6, আমেরিকার হচ্ছে 38.5। তো এই যে এতটা ইউথ আছে,
ইউথকে যদি আমি প্রপারলি কনভার্ট করতে পারি, দ্যাট ক্যান গিভ আস ডিভিডেন্ড। আদারওয়াইজ এটা নাইট মেয়ারে পরিবর্তন হবে যদি ইউথকে প্রপারলি ইউটিলাইজ না করতে পারি। দেখুন, আমাদের দেখে বোঝা যায় না, আমাদের গড় এজ হচ্ছে 28.7, মানে ইউথ এতটাই যদি ইউটিলাইজ করতে পারি। জাপানিদের দেখে তো আপনারা বুঝতেই পারবেন না। জাপানিদের একটা লোককে যদি আপনি হাসিনা নিকি মাসা, আপনি যদি বলবেন কত বয়স ভাই এর, আপনি বলবেন মেরে কেটে 35-40 হবে। বার্থ সার্টিফিকেটটা নিয়ে আসুন, দেখুন তৈলিঙ্গ স্বামীর চেয়ে 2 বছরের ছোট। তার মানে ওরা এত ওয়েল মেনটেন যে সব কিছু নিয়ে, যে ওদের গড় এজটা অনেক বেশি হলেও ওরা কিন্তু ওয়েল মেনটেন। কিন্তু আমাদের এই ইউথটাকে নিয়ে আমরা যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি, তাহলে কিন্তু একটা ইট ক্যান গিভ হিউজ বিজনেস ফর আস। সেই জন্য ইউথটাকে আমরা টার্গেট করব, কারণ এটা আমাদের একটা ভীষণ ভালো মানে একটা জায়গা যেখানে আমরা বিল্ড করতে পারি। স্কিল ইন্ডিয়া কেন গভর্নমেন্ট প্রমোট করছে? প্রত্যেকের মধ্যেই একটা কিন্তু স্কিল আছে, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ক্ষমতায়ন ভগবান দিয়েছে। আমার দ্বারা কিছু হবে না তা নয়। একটা জিনিস দেখুন, যে রাম পূজিত হয় নর্থে, তাহলে রাবণের দরকার নেই না, সাউথে রাবণকে পুজো করে। প্রত্যেকেরই দরকার আছে কোথাও না কোথাও, কাজে আপনারও কোথাও না কোথাও দরকার আছে। শুধু নিজের স্কিলটা ডেভেলপ করা, এই সিস্টেমটার সাথে, গুরুকুল সিস্টেমটার সাথে অ্যাসোসিয়েটেড করা। আপলাইন ইজ কম্পিটেন্ট এনাফ আমাদেরকে গাইড করার জন্য। শুধু তাদের হাত ধরে ছোটো ছোটো যদি কাজ রেগুলার বেসিসে করতে পারি, তাহলে প্রত্যেকে কিন্তু এই স্টেজে আসতে পারে। স্কিল প্রত্যেকের মধ্যেই অন্তর্নিহিত স্কিল। আমরা কেউ স্ক্র্যাপ তৈরি করে ভগবান পাঠায়নি, প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু মেটেরিয়াল আছে, সেটার বিকাশ ঘটছে না সামহাও। সেটা আমার নিজের কনফিডেন্সের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, সেটা বিকশিত হচ্ছে না। এই সিস্টেমে, সে গুরুকুল সিস্টেম আমরা যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারি, তাহলে কিন্তু এইটার আমরা রেজাল্ট আনতে পারি। সেজন্য স্কিল ইন্ডিয়া আপনারা দেখবেন গভর্নমেন্ট সাপোর্ট করছে। মেক ইন ইন্ডিয়া, মোস্ট অফ দ্য প্রোডাক্টস এখন, ইভেন ইনক্লুডিং নিউট্রালাইট, সব কিছুই কিন্তু এখন ভারতবর্ষে তৈরি হচ্ছে সব কিছু। কাজেই ভারতবর্ষের ইকোনমি বদলাচ্ছে, এটা কিন্তু প্রতিষ্ঠিত সত্য। নেক্সট সেটা হচ্ছে যে স্টার্ট আপ ইন্ডিয়া। দেখুন, স্টার্ট আপ তো বটেই, এটা একটা হিউজ স্টার্ট আপ। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো ইনভেস্টমেন্ট নেই এরকম একটা স্টার্ট আপ। আমরা যদি একটা পান বিড়িরও দোকান খুলতে যাই, আই নিড টু ইনভেস্ট $1 লাখ ইভেন। কিন্তু এখানে কোনো এরকম নেই যে আমাকে লাখ টাকা ইনভেস্ট করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে, কোনো ইনভেস্টমেন্টের কোনো ব্যাপার নেই। উইমেন এম্পাওয়ারমেন্ট, আজকে নয়, বিবেকানন্দ অনেক দিন আগে বলে গেছিলেন যে মহিলাদের যদি তাদের শক্তি প্রদর্শন করতে দেওয়া হয়, তারা কিন্তু অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারে দেশকে। এখানে উইমেন এম্পাওয়ারমেন্ট, প্রত্যেকে দেখুন, মহিলারা, আপনারা তো আছেই, বাইরেও দেখুন আজকের দিনে মেয়েরা প্লেন চালাচ্ছে, অটো চালাচ্ছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোন প্রফেশনে নেই মহিলারা এখন। এবং দে আর ওয়েল অ্যাহেড অফ দ্য পিপল, অফ দ্য মেল রাদার। কাজেই ভীষণ ইম্পর্টেন্ট সেটা। আরেকটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া। এখন দেখুন সব কিছুই ডিজিটালাইজ। আপনি কোথাও খেয়ে বিল কিসে পেমেন্ট করেন? এই 10 টাকা, 20 টাকা, 15 টাকা এরকম, নাকি ওই টুক করে ঘষে দেন সব কিছুই, বা কার্ডে ঘষে দেন সব কিছু? কারণ ডিজিটালাইজড হয়ে যাচ্ছে সব কিছু। আমি যদি ডিজিটালাইজ হতে না পারি, মানে এটা হতে হবে অ্যাট পার উইথ দ্য সিস্টেম। চেঞ্জ প্রসেসটার মধ্যে দিয়ে কিন্তু এখন আমাদের চলে আসতে হবে, যে চেঞ্জ করতে হবে নিজেদেরকে, এবং করছিও আমরা। এরকম নয় যে আমি তো চা খেয়ে 6 টাকা পেমেন্টও দেখি লোকে ইয়েতে করে, স্ক্যান করে। তো ন্যাচারালি এই ধরনের ডিজিটাল ইন্ডিয়া আমাদের সামনে হচ্ছে। ডিজিটাল ইন্ডিয়ায় আমাদের সুবিধা হয়েছে সব কিছু, তাই না? সব কিছু সুবিধা হয়েছে। যেরকম ধরুন এই যে কাল শনিবার রবিবার ব্যাংক বন্ধ থাকবে, অথচ আমি এন্টায়ার ব্যাংকে ট্রানজাকশন করতে পারবো থ্রু ডিজিটালাইজ। কারণ 7 দিনই আমার কাছে ব্যাংক ওপেন। সব কিছুই কিন্তু এখন সম্ভব থ্রু ডিজিটাল মিডিয়া। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা।